প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ষান্মাসিক বা সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দুইটা প্রশ্ন আজকে আমরা পেয়েছি, যেটা তোমাদের মাঝে তুলে ধরা হলো। দুইটা প্রশ্নের মধ্যে দুইটা কাজ করতে হবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে অনলাইনে জমি খরিচ নামজারি করার জন্য কি কি কাগজপত্র লাগে। এরপরে 2 নম্বর কাজ হচ্ছে, ধরো তুমি একটি জমি ক্রয় করেছো, জমি ক্রয় করার পর তোমার কি করণীয় তা আলোচনা করব। এই দুইটা প্রশ্ন আগামী 10/7/2024 তারিখে জীবন ও জীবিকায় তোমাদের আসবে। তাহলে চলো, 1 নম্বর প্রশ্ন কি ছিল? অনলাইনে জমি খারিজ নামজারি করার জন্য কি কি কাগজপত্র লাগে। উত্তর, অনলাইনে জমি খারিজ করার জন্য যে কাগজপত্র লাগে, 1 নম্বর কি আবেদনকারী ছবি, আবেদনকারী স্বাক্ষর, জমি ক্রয় করার দলিল, ওয়ারিশ সনদ, সর্বশেষ খতিয়ান এবং কি এনআইডি কার্ড যেটা বলা হয়। এরপরে 2 নম্বর প্রশ্ন আসবে, যেটা তোমাদের লিখতে হবে। ধরো তুমি একটি জমি ক্রয় করেছো, জমি ক্রয় করার পর তোমার কি করণীয় তা আলোচনা করো। উত্তর, জমি ক্রয়ের পর আমার যা করণীয় সেটা হচ্ছে 1 নম্বরে দলিল রেজিস্টার পর কোনো আমিন দ্বারা ক্রয়কৃত জমি মেপে সীমানা নির্ধারণ করে আগের মালিকের কাছ থেকে দখল বুঝে নিতে হয়। 2 নম্বর হচ্ছে জমিতে দখল প্রতিষ্ঠা বা প্রমাণের জন্য প্রকৃত ব্যবহার তথা চাষাবাদ, গাছ রোপণ, ঘরবাড়ি নির্মাণ ইত্যাদি করতে হবে এবং সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে। 3 নম্বর আছে, যেহেতু মূল দলিল প্রাপ্তির সময় সাক্ষেপ বিষয় সেহেতু দলিল সম্পাদনের পর দলিলের নকল উত্তোলন করে দ্রুত সহকারী কমিশনার ভূমি বরাবর উপজেলা ভূমি অফিসে আবেদন জানাতে হবে এবং ক্রেতার নামে নামজারি করে নিতে হবে। কেননা দখল ও নামজারি করতে দেরি করলে অসাধু বিক্রেতা ক্রেতার ক্রয়কৃত জমি অন্তরতে বিক্রি করে দিতে পারে। 4 নম্বর আছে, সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে নামজারি হলে নামজারি খতিয়ান এবং ডিসিআর সংগ্রহ করতে হবে। নামজারি খতিয়ান মূল হেক্টরিয়া ভূমি উন্নয়নের খাজনা পরিশোধ করে রসিদ নিতে হবে। আগের এই রসিদ ইউনিয়নের ভূমি অফিস থেকে সংগ্রহ করা যেত, তবে বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধ করা হয়। উক্ত প্রদত্ত খাজনা রসিদ কপি সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে। 5 নম্বর আছে, নিয়মিতভাবে প্রতি বছর ভূমি উন্নয়নের বা খাজনা পরিশোধ করতে হবে। 3 বছরের বেশি বকেয়া থাকলে সার্টিফিকেট মামলা সহ জমি খাস হয়ে যেতে পারে। এবার 6 নম্বর আছে, সময় মতো রেজিস্ট্রি অফিস থেকে মূল দলিল সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, জীবন ও জীবিকা পরীক্ষা আগামী 10/7/2024 তারিখে হবে। এই পরীক্ষায় তোমাদের এই দুইটা প্রশ্ন আসবে। প্রশ্নটি আমি তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম, দেখিয়ে দিলাম। এটা কি তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্নগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।